তিন অধিনায়ক তত্ত্বে নতুন দ্বন্দ্ব। ওয়ানডের অধিনায়কত্ব হারানোর পর টেস্টেও নেতৃত্ব ছাড়লেন শান্ত। সমালোচনায় বিদ্ধ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে শান্তর কঠিন সিদ্ধান্তে নাখোশ আমিরুল ইসলাম বুলবুল। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ দলে হস্তক্ষেপের ইঙ্গিত বিসিবি সভাপতির। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর উৎসবের রেশ না কাটতেই কলম্বোয় শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারের গল্প লিখল বাংলাদেশ। টাইগারদের এবার হাতছানি দিচ্ছে লজ্জার এক রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন সাদাতুর রাফি। দেশের সব বিভাগে বিভাগে চলছে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীর ব্যাপক আয়োজন, প্রশংসায় ভাসছে বিসিবি। কিন্তু যেই খেলাটার রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে সেই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের অবস্থা যে নিম্নমুখী। সময় যত গড়ায় টাইগারদের পারফরম্যান্স ততই নামতে থাকে তলানির দিকে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট তারই এক জ্বলন্ত উদাহরণ। গল টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেও জয় না পাওয়া বাংলাদেশের দিকে দেশের কোটি সমর্থক তাকিয়েছিল একটা জয়ের খোঁজে। কিন্তু আগের টেস্টে রান বন্যা বইয়ে দেওয়া টাইগাররা যেন পরের টেস্টেই ভুলে গেলেন ব্যাটিং করা। উইকেটে সেট হয়েও কেউ খেলতে পারেননি বড় ইনিংস। তাই তো কলম্বো টেস্টের দুই ইনিংসেই দেখা মেলেনি একটাও 50 কিংবা সেঞ্চুরি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 247 রানে। ব্যাটিং সহায়ক উইকেটেও কেউ গড়তে পারেনি বড় কোনো পার্টনারশিপ। তবে টাইগারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লঙ্কান ব্যাটাররা, গল টেস্টে না পারলেও কলম্বো টেস্টে ঠিকই নিজেদের চিনিয়েছে স্বাগতিকরা। শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সংগ্রহ করে 458 রান। প্রথম নিশাঙ্কার 158 রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার মূল ভিত্তি। সাথে চান্ডিমালের 93 আর মেন্ডিসের 84 রানের ইনিংস স্বাগতিকদের দিয়েছে 211 রানের লিড। টাইগারদের বিপক্ষে এটাই যে যথেষ্ট তা বুঝতে কষ্ট হয়নি লঙ্কানদের। বড় রানের লিডে ব্যাট করতে নেমে সমালোচনায় থাকা বিজয়ী শুরুতে সাহসী শট খেললেও টিকতে পারেননি খুব বেশিক্ষণ। 19 বলে 19 রান করে সাজঘরের পথ ধরলে সাদমানও হাঁটেন সেই একই পথে। জোড়া উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব যায় মুমিনুরের কাঁধে। তবে দেশের বাইরে তিনিও যে সেই আগের মতোই, চিরচেনা ব্যর্থতাই তার সঙ্গী। ক্যাপ্টেন শান্তও এদিন ধরতে পারেননি দলের হাল। আর অভিজ্ঞ মুশফিকের আউটের সঙ্গে সঙ্গে নিভে যায় টাইগারদের মান বাঁচানোর স্বপ্ন। তবুও চতুর্থ দিনে মিরাক্কেল কিছু দেখার আশায় থাকা সমর্থকরা দিনের শুরুতেই দেখেছেন টাইগারদের লজ্জার পরাজয়। 211 রানের লিডে খেলতে নামা বাংলাদেশ 133 রানে অল আউট হলে টাইগারদের নামের পাশে লেখা হয় 47তম ইনিংস হার। রজত জয়ন্তীতে 100 টেস্ট জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ চলতি বছরই ইনিংস ব্যবধানে হারের অর্ধশতক পূরণ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। সাদাতুর রাফি, কালবেলা। বিসিবির তিন অধিনায়ক তত্ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শান্তর টেস্টের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অভিমান কিংবা ক্ষোভ নয়, শান্তর দাবি ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখতেই দায়িত্ব ছেড়েছেন তিনি। বিস্তারিত সাজ্জাদ খানের রিপোর্টে। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হার। টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তকে স্বাভাবিকভাবেই প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে কলম্বো টেস্টের পর। তবে সব প্রশ্নের উত্তরই দিয়েছেন সাবলীলভাবে। শেষে জানালেন, আমি আরও কিছু বলতে চাই। সেই বলাটা আসলে টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা। অল্প কথাতেই বুঝিয়ে দিয়েছেন বিসিবির তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্ব আসলে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক কিছু নয়, বরং নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার অদৃশ্য এক প্রতিযোগিতা। শান্তর ঘোষণায় কলম্বো টেস্ট কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের চোখ ও ছানা বড়া। টেস্টের দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন এমন একটা গুঞ্জন অবশ্য ছিল দেশের ক্রিকেট পাড়ায়। তবে অভিজাত সংস্করণ থেকে তিনি সরতে না চাইলে থাকতে পারতেন আরও বহুদিন। নিজের ক্যারিয়ার আর সম্মানের চেয়েও গুরুত্ব দিয়েছেন দেশের ক্রিকেটকে। ড্রেসিং রুমের পরিবেশ ভারী হয়ে ওঠার আগেই জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত, প্রথমে বিসিবিকে, এরপর সংবাদ সম্মেলনে। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যরা যেখানে নেতৃত্ব আঁকড়ে ধরে রাখতে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ, সেখানে শান্ত দেখিয়ে দিলেন এভাবেও সরে যাওয়া যায়। এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। এবং আমি মনে করি যে
এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত, ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। একটা সময় 3 ফরম্যাটের নেতৃত্বের ভার ছিল শান্তর কাঁধে। শান্ত এখন নির্ভর নিজের পারফরমেন্সকে আরো উচ্চতায় নিয়ে যাওয়া নিয়ে আরো বেশি ফোকাস করতে পারবেন। তবে প্রশ্ন থেকে যায়, বিসিবি কি পারত না তাকে বসে আনতে? শান্ত যেভাবে দেশের ক্রিকেটের ভালোটা ভাবতে পেরেছেন, বিসিবি কর্তারা কি পারছেন সেই ভালোটা ভাবতে? সাজ্জাদ খান, কালবেলা। শান্তকে বসে আনতে ব্যর্থ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। শ্রীলঙ্কায় থেকেও কেন জানতেন না অধিনায়কের মনোভাব? সিরিজ শেষে তদন্তের আভাস দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত প্রতিবেদনে। শ্রীলঙ্কা সফরের টেস্ট শেষ হতেই বিস্ময়কর সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে। অথচ বিসিবি এই বিষয়ে ছিল প্রায় অজানা। সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বোর্ড সভাপতি। প্রশ্ন উঠেছে সময় ও প্রক্রিয়া নিয়ে। সংবাদ সম্মেলনে শান্ত দাবি করেন, নিজের এই সিদ্ধান্তের কথা আরও কয়েকদিন আগেই বোর্ডকে জানিয়েছেন তিনি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে নয়, উড়ু ভাবে নাজমুলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জেনেছিল বিসিবি। এরপর নাজমুলের সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে আলোচনা করতে শ্রীলঙ্কায়ও যান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল শান্ত নেতৃত্ব ছাড়ার বিষয়ে জানতেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, শুনছিলাম উড়ু কথা। এজন্য আমরা নাজমুল আবেদিন ফাহিম ভাইকে পরশুদিন কলম্বোতে পাঠিয়েছিলাম তার সঙ্গে কথা বলতে। সেখানে তিনি ড্রেসিং রুমে 3 অধিনায়ককেই একসঙ্গে পাবেন, তাদের সঙ্গে বসে কথা বলার জন্য। শ্রীলঙ্কায় উড়ে গেলেও শেষ পর্যন্ত আর 3 অধিনায়ককে নিয়ে বসা হয়নি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের। উল্টো নাজমুল আবেদিন আজ কলম্বোতে বলেছেন, শান্তর পদত্যাগের বিষয়টি তিনিও গণমাধ্যমেই জেনেছেন। একই অবস্থা বিসিবির সভাপতি আমিনুলেরও। তার কথা, সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত আরেকটু চিন্তা করতে পারতেন। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, আমরা তো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছি ওখানে। টেস্ট ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে পদত্যাগ না করত, এগুলো টিমের উপর একটা রিফ্লেক্ট হতো। দেশে হলে একটা কথা, বিদেশে। আর ও তো অন্যান্য সংস্করণেও দলে আছে। আমার কাছে মনে হয় এটা একজন অধিনায়ক হিসেবে আরেকটু চিন্তা করতে পারত সে। দলটা তো আগে। সিরিজের মাঝ পথে এখন আর এ নিয়ে হস্তক্ষেপ করতে চান না আমিনুল। তবে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগেই সবাইকে নিয়ে বসবেন। AKM শামীম খান, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।